العالمين اللهم صل زمان থেকে সবাই ভালো লাগে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। নবী আপনার ভালোবাসায় উম্মতের দরদ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ ثم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد আল্লাহ পাকের দরজায় হাজারো শুকরিয়া যে আল্লাহ বিগত 1 বছর পর ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সহিত আদায় করার জন্য ঈদগাহ ময়দানে পৌঁছে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরজায় শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। শত করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ফাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন যে নবীকে আল্লাহ না বানাইলে কুল কায়নাত বিশ্ব জাহিদের নাম এই হাবিবে পাকের দরজায় আরেকটি দরুদ শরীফ প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান ছেড়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথাপি ঐতিহ্যবাহী দরার বাড়ি বাইতুল আমান সুন্নি জামে মসজিদ সংলগ্ন বিশাল ফিল্ডে আজকের এই ঈদ জামাত কমিটি এবং কি আমার সম্মানিত মুসলিম ইকরাম দূর দূরান্ত থেকে পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মায়েরা বোনেরা আমাকে কর্ণগোচর হচ্ছেন সকলকে আমি গুনাহগারের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। তথাপি সকলকে ঈদ মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার উপরে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা কাউসারের তাফসীর। শুধু তাই নয়, আপনার জন্য এবং কি আপনার উম্মতের জন্য উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার এবং কি কুরবানি, তারপরে আসছে সালাত। তিনটা জিনিস সূরা কাউসারের ভিতরে। আল্লাহু আকবার বলে। এই তিনটা জিনিসের মাধ্যম দিয়া মুসলমানিত্বের পরিচয় হয়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে হলো সালাত, নামাজ। নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে মুসলমানের পরিচয়। কি বলেন বাবারা? মুসলমানের পরিচয় নামাজের মাধ্যমে। দ্বিতীয়বারে হচ্ছে কোরবানির মাধ্যমে। যখন আপনার সালাত ঠিক থাকবে, কোরবানি ঠিক থাকবে, তখন আপনি আল্লাহর হাবিব আপনার আমার জন্য হাউজে কাউসার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। কয় না রে? লাগাবে বছর কবে? এই দুইটা জিনিস ঠিক থাকলে নবী আপনার জন্য আমার জন্য কি নিয়ে দাঁড়িয়ে থাকবে? হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই তিনটা যদি হয়ে যায়, আমার আপনার আর কিছুর প্রয়োজন আছে? যারা বলেন আর কিছুর প্রয়োজন আছে, কিন্তু তো এই তো হয় না। সবচেয়ে বড় কাজটা হলো আমরা নামাজের মধ্যে। ভাই, সবচেয়ে বড় কাজটা হলো আমরা নামাজের মধ্যে। আর সবচেয়ে বড় পাকা হলো
রোজার ঈদের গরু সমিতি করার মধ্যে মিথ্যা বললাম কোরবানি হতে কাঁচা গরু সমিতিতে পাতা। আমার গ্রামে আমার পার্শ্ববর্তী বাড়ি এমনও বাড়ি আছে 15 থেকে 20,000 টাকার গোস্ত সমিতি করে ও ফ্রিজে ঢুকে রাখছে কোরবানিটা আমার উপরে ওয়াজিব হয় নাই ও নিজেই ফতোয়া হয় গ্রামে চিন্তা করছে কোরবানি আমার উপরে ওয়াজিব হয় আর বড় কোরবানি তোর উপরে ওয়াজিব হয় না তুই 20,000 টাকা গরু গোস্ত কেমনে করে খাস আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করে আমিন বলে এই দুইটা জিনিস যদি আমি আপনি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে আমার ওই উম্মত কোরবানির জন্য আমি নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি প্রত্যেক জামাতেই বলে থাকি আজকে ঘোষণা করা হয়েছে ঈদগাহ কমিটি নামাজ কয়টায় হবে 8:30 এখন কয়টা বাজে গড়ি দেখে হ্যাঁ 25 বা 26 বাজে তাই না 25 বা 26 বাজে তাহলে হাতের সময় কয় মিনিট 6 মিনিট 5 মিনিট জোরে বল কথা ঠিক কিনা 1 মিনিটও এদিক সেদিক করবো না এতে আপনারা আমার ইমাম রাখেন তাই না রাখেন নিজেদের মালিককে সময় আপনি নষ্ট করবেন এদিকে ইমাম সাহেবের পেছনে ফতোয়া লাগাবেন যেই কারণে আমি ইমামতি করি না কোনো জায়গায় খালি আপনাদের ঈদের নামাজ ইমাম করি তাছাড়া কোনো ইমামতি করি পরে আলাদা নামাজ আজকে নামাজ পাইলাম না ঈদে এগুলো আমি দরকার নাই আমি কোনো তোমার শুনলেই আমার দরকার নাই আমি তেলপুর থানা থেকে 7:30 এখানে উপস্থিত হই আপনি এলাকার মানুষ ঈদের জামাতে উপস্থিত হইতে পারেন না আপনি কি এর মুসল্লি আমার কি বলে আমি কোথাও কথাতে দিক সেদিক করি না কারণ আপনাদের এখানে নামাজ পড়ে আমি কন্ট্যাক্ট করে আসিনি আমার এত টাকা দিতে হবে যদি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অমুক মাত্র চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব জোড়া সাহেব দুই সাহেব ফারুক সাহেব এই 7 গোপায় রবি করে আমার নামাজ পড়ার লাগে যখন কথা ঠিক কিনা কারণ আমি কোনো বেতন ঢুকি না তাওয়াক্কাল তো আল্লাহ ফারা হাসবুহু তাওয়াক্কাল তো কার উপরে রিজিকের মালিক আল্লাহ কেন আপনি সময়ের মর্যাদা দিবেন না কি বলেন 10 মিনিট সময় হাতে রেখে ইমাম সাহেব বসে দেন কি বলবে আপনাকে ইমাম সাহেব বলেন বাবা 10 মিনিট সময় রেখে ইমাম সাহেব বসে দেন আপনাকে কি বলবে ইমাম সাহেব এটা হয় না বাবা এটা করবেন কেন সারা জীবন তো আমরা কাজ করবোই কি বলেন এখন আমি পিছনে রাস্তায় আসতেছি আর কিছু মানুষ যারা 7:30 বা 7টায় এসে বসে আছে তারা এটা দোকানের জন্য নামাজ 8:30 এখন আপনার জন্য যদি আমার 10 মিনিট বিলম্ব করতে হয় তাহলে যে সমস্ত ভাইরা আগে বসে আছে তারা তো এর মধ্যে কিছু রুগী আছে মাসালা আছে বাবা নামাজের মধ্যে 19টা মাসালা আছে ইমাম এই জামাত বিশাল জামাত এর মধ্যে অনেক রোগীও থাকে এই অবস্থা এই পরিবেশে পরিবেশের পরিষদ থাকা অনেক কষ্টদায়ক হয়ে যায় যেরকম কথা ঠিক কিনা এই জন্য যে বড় জামাতের অনেকটাই খেয়াল করে চালাইতে হয় চলতে হয় প্রত্যেকটা মাসালা খেয়াল করতে হয় তো বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা এখনো এদিক সেদিক আসেন রাস্তায় আসেন সাইজ হয়ে হাঁটতেছেন আরেকটু সাইজ হয়ে হাঁটেন আমি কিন্তু আজকে এদিক সেদিক একটু করবো না জাস্ট টাইমের জামাতে দাঁড়িয়ে যাবো কি বলেন আপনারা কারণ আমি ঈদুল ফিতরের জামাতে তাই বলে গেছি এই পরে বসে বলছি কিনা বলে গেছে আজকে সময় দেওয়া হবে না আরেকটু দরুদ শরীফ হবে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার নারে
করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি ওয়াজিব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে সুবহানাল্লাহ বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষিত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করলেন অনেক লম্বা ঘটনা 2 মিনিটের দাম দেওয়া সম্ভব না তারপরে স্মরণ করতেছি রে বাবা যে জন্য আমরা কুরবানি পশু কুরবানি করার নিয়মটা পেয়ে গেলাম একটু স্মরণ না করলেই নয় রে বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করলেন গুটি গুটি পায়ে পায়ে হাঁটতে হাঁটতে সাফা মারওয়া পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন সুবহানাল্লাহ সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে হলো আবে জমজম রহমতের ঝর্ণা এর পাশে মা হাজরা তার ছেলে ইসমাঈলকে নিয়ে বসবাস করতেছে 7 বছর ধরে বলেন কয় বছর 7 বছর এর মধ্যে বাবা কোনদিন দেখতে যায় না 7 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাথাটা নিচু করে আস্তে আস্তে বন্ধুরে কলবের মোকামে আল্লাহকে স্মরণ করতে করতে যাচ্ছে দূর থেকে ইসমাঈল দেখে একজন মুরব্বী মানুষ আসতেছে মাকে ডাকতে বলে মা গো কি যেন একজন মুরব্বী আসতেছে মানুষটারে দেখতে বড় সুন্দর লাগে এই মানুষটার দিকে তাকাইলে কেমনে জানি আমি ইসমাঈলের কলিজায় মায়া লাগে সুবহানাল্লাহ কি বলে রক্তের একটা কালেকশন আসছে না যত দূরেই থাক না কেন মা টাকা দেখে তোর স্বামী ইব্রাহিমে খালি আসতেছে বন্ধু পয়গম্বর